আমার পয়গম্বর আমার কাছে আমানত রেখেছেন, এগুলো আল্লাহর নবীর সম্পদ, জনগণের সম্পদ, জনগণের মাল, এগুলো আমার কাছে দায়িত্ব। এগুলো খবরদার এখান থেকে নেওয়া মানে জনগণের আমানত নষ্ট করা। আল্লাহর নবী আমানতদারিতার ব্যাপারে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকের এক নম্বর গুণ হলো যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। দুই নম্বর, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আর যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে। তিনটা হলো মুনাফিকের গুণ। বলেন তো আমাদের সমাজে এই তিনটা গুণওয়ালা মানুষের অভাব আছে? আকসার মানুষ কথা বলতে গেলে মিথ্যা বলে, সত্য ভুলেই গেছে। আমানত রাখলে নিজের মনে করে খায়, বাপের মনে করে খায়। আর যখন ওয়াদা করে তখন ওয়াদা ভুলে যায়। এগুলো হলো মুনাফিকের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে এই আমানতগুলো রক্ষা করার জন্য দিলেন, যার কারণে আমি আমানত রক্ষা করার জন্য রাত্রেবেলা জেগে থাকি। তুমি এখান থেকে সম্পদগুলো নিলা, এগুলো আমার সম্পদ নয়, এগুলো জনগণের সম্পদ। চোর যখন এবার কান্নাকাটি শুরু করে দেয়, আবু হুরায়রা আমি তো চোর নয়, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে মায়া লেগে গেল। চিন্তা করলো, যত বড়ই চোর হোক না কেন, যেহেতু মাফ চাইছে তারে ক্ষমা করে দেওয়া দরকার। কিন্তু মনে রাখবেন, চোর যারা তারা একবার মাফ চায়, 10 বার মাফ চায়, 100 বার মাফ চায়। চোরের কাজই হলো মাফ চাওয়া, কিন্তু স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। হাজারো বার মাফ চাইলেও, মাফ করলেও দেখবেন আবার 1001 বার সে চুরি করবে। এই চোরটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। চোরটাকে ডাক দিয়ে বলেন, যাও তোমার ছুটি, তুমি বিদায় হও, আর আসবে না। কসম খেয়ে বলল, আল্লাহর কসম আর আমি আসবো না, এবারের মতো এটাই শেষ, ছেড়ে দাও। চোর তো চলে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের সময় যখন আবু হুরায়রা মসজিদে নববীতে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বলে, এ আবু হুরায়রা, তুমি যে রাতের বেলা যেই চোরকে ধরেছিলা, এই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, কিরে, রাতের বেলা যে চোর ধরছে তা আমি ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। কি বলে? আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী কেমনে জানলেন? তার মানে জানাইছেন কে? আবু হুরায়রা বলেন, ঘরের ভিতরে আমি একা ছিলাম আর চোর ছিল, কি হইছে না হইছে তা আমি জানি। রাসূল কেমনে জানলো? তার মানে রাসূলকে আল্লাহ পাক জানাইছেন, আর আল্লাহ যেহেতু জানাইছেন, দেখি রাসূল কি বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার কাছে আসছিল, চোরটা আসলে চোর নয়, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, তার ঘরের মানুষ নাকি খাবার পায় না। আমার দিলের ভিতরে মায়া লেগে গেছে। সাহাবা আজমাইনদের একটা গুণ ছিল, রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি দয়াশীল, মায়াশীল। কিন্তু কুফফারের বেলায় তারা ছিল কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, যার কারণে মায়া লেগে গেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। নবী ডাক দেয়া বলেন, এ আবু হুরায়রা, মনে রাখবা যে চোর তোমার থেকে বিদায় হয়েছে, কসম খেয়ে আজকে রাতেও চোরটা আবার তোমার ঘরে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো একবার ছেড়েই দিলাম, সে আবার যদি আজকে আসে তাহলে তো 100% আপনার কাছে আমি নিয়ে আসবো। চোরকে নিয়ে আসার নিয়ত আবু হুরায়রা করলেন যে আজকে আসুক খালি। রাসূল যেহেতু বলছেন, বলেন তো চোর কি আসবে কিনা? নবী তো বলছেন, নবী বলছেন আজকে আবার আসবে, তার মানে আসবেই। পিস্তলের গুলি মিস হইতে পারে, রাসূলের কথা মিস হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, রাত্রিবেলা দেখবো। রাতের বেলা যখন চোরটা আবার আবু হুরায়রার ঘরের ভিতরে ঢুকবে ভাব, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে অপেক্ষমান, চোর আসবে। যখন চোরটা ঘরের ভিতরে ঢুকলো, আবু হুরায়রা পিছন থেকে খপ করে ধরে ফেললেন। ডাক দিয়া বলে, কিরে চোর, গতকাল না বলছিস আসবি না, কেন আসলি? চোর মশাই এবার ছেড়ে দেওয়া কান্দি বাসি অবস্থা এরকম হয়ে গেছে। কে আবু হুরায়রা, গতকাল ভুল করছিলাম, আজকেও ভুল হয়ে গেছে, আল্লাহর কসম আর জিন্দেগিতে আসবো না। এই কথা তো গতকাল বলছিলি, ওয়াদাও করছিলি, নিজের কসমও খাইছিলি, আজকে আবার কেন আসলি? কয় ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে। আরে আসলেই বল, তুই কি চোর নাকি অভাবের কারণে আসছিস? আমি আসলে অভাবের কারণে আসছি।
গতকাল রাতে তো চুরি করতে পারি নাই, যার কারণে আবার চিন্তা করলাম দেখি আজকে কিছু পাওয়া যায় কিনা, কারণ চাকরিও পাই না, অভাবের সংসার। আল্লাহ নবীর সাহাবী এবার তাকে ধরলেন, নবীর কাছে নিয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, আমাদের সমাজে অসংখ্য চোর আছে যারা সামান্য 2 টাকা 5 টাকা চুরি করার কারণে এই সমাজের মানুষ যদি তাদেরকে ধরে দেখবেন মারতে মারতে দাঁত ভেঙে ফেলে। একটা সামান্য চোরকে ধরলেও মারে আমাদের দেশের মানুষ। অনেক সময় তো পকেটে হাত দিছে মাত্র, চুরি করতে পারে না, এই ধইরা বাস মারা শুরু করছে। কি হইছে ভাই? কার আমার পকেটে হাত দিছে, নিচে নেই কিছু, কার তো সোজা উঠছে, বড় চোর আমি। তাহলে মারলা কেন? পকেটে হাত দিল কেন? এই কারণে মারলাম। তাই বলে দাঁত ভাঙবা, রক্ত ঝরাবা? ছোট থেকে একটা ছোট চোর চুরি করলে মারতে মারতে বেহুশ করে ফেলি। আর সমাজের কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেই আমরা। অথচ উচিত ছিল তাদেরকে পিটানো, কি ঠিক না? ইসলামের বিধান হলো এটা, চুরি করবে তো হাত কাটা। কথা কয় না? কি ভয় পান আপনারা নাকি আমার সাথে দ্বিমত আছে আপনাদের? এদেশে যদি চুরি করার কারণে যদি হাত কাটার বিধান থাকতো, তাহলে কোন নেতা কর্মীরা অথবা যারা চোর এলাকায় চুরি যেমন করে, এগুলো কেউ হাত নিয়ে সমাজ থেকে পালাতে পারত না। ইসলামের বিধান সত্য সুন্দর, এ কারণে একটা চোরের বিচার হলে আর 100টা চোর দেখবেন সতর্ক হয়ে যেত। কিন্তু এদেশে চোরের বিচার হয় না, এদেশে চোরের বিচার হয় না, যার কারণে চোর কমে না, দিন যত যায় তত হয়। কথা ঠিক কিনা জোরে কর, কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য চোরদের থেকে সাবধান। চোর হোক যে কেউ চুরি করবে, ইসলামের বিধান যদি আমাদের এই সমাজে থাকতো, তাহলে দ্বিতীয় কোনো চোর চুরি করার দুঃসাহস করতো। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। এখানে তো অনেক মানুষ আছেন, সবাই কিন্তু মাহফিল শুনতে আসেন। কথা কয় না? অনেকে বরকতের জন্য আপনার মোবাইল নিতে আসছে। হ্যাঁ, মসজিদের জুতা চোর আছে না? এই জুতা চোর কেন চুরি করে? যদি জিজ্ঞাসা করেন ভাই মসজিদের জুতা চোর মুসল্লিদেরটা চুরি করলি কেন? তবে ভাই মুসল্লিদের জুতা চুরি করলে বরকত, নামাজি মানুষ তো, নামাজি মানুষের জুতা চুরি করে বরকত। তা আপনাদের মোবাইল যদি বরকতের জন্য চুরি করে, তাহলে রাতের আমল কিন্তু শেষ। এজন্য পকেট কি? কথা কয় না? পকেট কি? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন, পকেট কি? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? এই যুবকরা যারা বিয়ে করে নাই, বাবা মারে বলছি, আপনাদের সন্তানদের যদি মোটামুটি বয়স হয়ে যায়, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ঠিক আছে না? মহা খুশি এরা নাকি? কয়টা হবে? একটা না দুইটা, তিনটা, চারটা? ফকিরের দল একটাই করতে পারে না, এই 4টা কও। হ্যাঁ, অন্তত তো একটা করে দেখাইতে হয় না? এজন্য বিয়েটাকে সহজ করা দরকার, তাহলে জেনা কমবে। আর বিয়ে যখন কঠিন হবে, জেনা ব্যভিচার বাড়বে। এই বিল্ডিং এর ও মাথায় পার্কের ওই বেঞ্চিতে, ওই গাছের নিচে, এ সমস্ত কাজ মানুষ করে না, কুকুর করে। এই জন্য এখনো যারা বলছি, যারা এই বিবাহ করে নাই, এরা যেন বয়স হলে বিয়ে করে ফেলে, নয়তো দেশের পরিস্থিতি খারাপ, কখন কি হয়ে যায় ঠিক নাই। অন্তত বিয়েটা করলে তো অন্তত আফসোসটা থাকবে না। ঠিক আছে? এরা খুব খুশি, এখন বিয়ের কথা বললে খুব খুশি হয়ে যায় এরা সব। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেক রাখুক, বলেন আমিন। আর মায়ের কাছে অনেক সময়, মা বাবার কাছে সন্তান বাচ্চা হয়, যে আমার ছেলের তো বয়স কম, আমার তো মেয়ের বয়স কম, এই অল্প বয়সে কেমনে বিয়ে দেই? ভাই, এদেশে বাল্য বিবাহ নিষিদ্ধ আছে, কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ নয়। কি কথা ঠিক না? বাল্য প্রেম করে বেড়ায় 10-12 বছরের গোলা ভাই, ওটা করেই। হ্যাঁ, এই বয়সে এগুলা করেই না। না, যেই বয়সে প্রেম বুঝে ওই বয়সে বিয়াও বুঝে। এই জন্য বয়স যদি হয়ে যায়, আমার একটা ঘটনা গল্প শোনাবো আপনাদেরকে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এক এলাকায় মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিলের কমিটির যে সভাপতি আছে, সভাপতি আমারে বলতেছে, হুজুর
আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত। আমি বললাম তো কি করতে পারি, বাচ্চা মেয়েটা আপনারা দেখতে চাই। আমি নিয়ে আসেন, যেহেতু আপনারাও গজল শুনেন বাচ্চারাও শুনে। অনেক অনেক ফ্যামিলির মানুষরা বলে যে হুজুর আমার বাচ্চাকে আপনার গান শুনে গজল শুনে ভাত খাওয়া হয় কিনা আপনাদের ঘরে? আমাদের গজল দিলে ঠান্ডা হয়ে যায়। তো সেই জায়গা থেকে বাচ্চারা আমাদের গজল শুনে, এটা তো স্বাভাবিক বিষয়, বাচ্চারা ভক্ত হয়। এখন আমি বললাম ঠিক আছে, আমার বাচ্চা মেয়েটা আপনার খুব ভক্ত, তো নিয়ে আসেন, দেখবে আপনাকে। নিয়ে আসেন। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাকায় দেখি ঘরের ভিতরে হিজাব টিজাব কি বলে নিকাব টিকাব পরে ঠোঁটে লিপস্টিক টিপস্টিক দিয়ে সাজুগুজু করে একজন মোটামুটি প্রাপ্তবয়স্ক মেয়ে ঢুকে গেছে ঘরে, সালাম দিয়ে আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এখন পিছনের সভাপতি সাহেব ঢুকছে। আমি সভাপতি সাহেব উনি কে? ঘরের ভিতরে ঢুকলো। খুঁজলেন এটা আমার একমাত্র কন্যা, আমার বাচ্চা মেয়েটা। আমি অবাক হয়ে গেলাম। আমারে কয় কি উনি কজুর একটু দোয়া দিয়ে দেন, মাথায় হাত দিয়ে। আমি কেন মাথায় হাত দেওয়া দরকার নাই, দোয়া এমনি করতেছি। বাপ সাপটা এরকম যেন আমারে কন্যা দেওয়ার জন্য আসছে। আমি বললাম ঠিক আছে আপনি যান, আল্লাহ ভরসা, দোয়া করি আল্লাহ আপনারা সুস্থ রাখুক, সবল রাখুক। ঠিক আছে হুজুর, দোয়া চাই, আসসালামু আলাইকুম, বিদায় হয়েছে। আমি বললাম আপনার মেয়ে কি করে? অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছে। এটা বলে কি বাচ্চা এটা? আরে বাবার কাছে তো ভাই সবাই, আমি আমার 3 বাচ্চা, আমার মা এখনো আমার একটা বাচ্চা। আমার মায়ের কাছে আমি এখনো বাবু, এখনো সোনা, এখনো জাদু, এখনো মধু, এখনো যা আছে সব। মাঝে মাঝে কই আম্মা আপনি মানুষের সামনে আমরা এরকম এই বাবু টাবু করে ডাইকেন। হ্যাঁ, আপনাদের এলাকায় কি কয়? গেন্দা। আরে গান্দা ফুল। এখন তো এই যুগে এসে তো গেন্দা করার কথা না। তাহলে যাই হোক, বাচ্চা যদি বয়স 60 বছর হয়, মা বাবা থাকলে তার কাছে সে বাচ্চা, কি ঠিক না? কারণ মা বাবা তো বুঝে না যে আমার বাচ্চা অন্যদিকে আরো বাচ্চা হয়ে দিতেছে, কি কথা ঠিক না? এজন্য সময় হলে বিয়ে করব, কোন গুনাহের পথে যাব। যুবকদেরকে বলে কি বুড়ারা তো এখন পরকীয়ায় লিপ্ত, কি ঠিক না? এজন্য তো আমাদের দেশে 60 বছরের বুড়া বেড়াও 18 বছরের মেয়ের বিয়ে করে, পরকীয়া করে। পরকীয়া আপনাদের এই সমাজে আছে? স্বামীরে ভাল লাগে না, আরেক বেড়ারে ভাল লাগে, বউরে ভাল লাগে না, শালীরে ভাল লাগে। এগুলো সব হইল নষ্ট মস্তিষ্কের মানুষ। আল্লাহ সমাজকে হেফাজত করুন বলেন আমি। দেখেন ভাই, বাচ্চা না হইলে, বিয়ে না হইলে আল্লাহর কাছে ডাকবেন কোন 2টা নাম নিয়ে? বলেন 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 বলেন। হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু। কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে? আপনাদের কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গিয়েছিলেন। বলেন তো বদরের যুদ্ধে মুসলমান সংখ্যা কত ছিল? 313। কাফের ছিল কত? প্রায় 1000। এক এক দিন 9টা করে উট তারা জবাই দিত কাফেররা। 9টা উট 90 জন বা 100 জন খাইতে পারত। 1000 জন খাইতে পারত, 900 বা 1000 জন। ওই অবস্থাতে ওই সময় যতদিন যুদ্ধ ছিল, কাফেরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদিকে জিজ্ঞাসা করেছিল। সে বলেছে প্রতিদিন আমাদের 9টা করে 10টা করে উট লাগতো। তার মানে রাসূলের এই অবস্থার উপরে ভিত্তি করে নবী বলেছেন তার মানে বদরের যুদ্ধে 1000-এর মতো কাফের ছিল। তে 1000 কাফের মোকাবেলায় মাত্র 313 জন। ভাই বসেন না ওদিকে, বসেন বসেন। 1000 কাফের আর মুসলমান 313 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে গেলাম যে এতগুলা কাফেরের বিরুদ্ধে আমরা কয়জন যুদ্ধ করব, তাও আমাদের কাছে হাতিয়ার নাই, আমাদের কাছে উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। তাও রমজান মাস, রোজার হাল, কি করব? নবীর কাছে যায় দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে 2টা শব্দ দিয়ে আল্লাহকে ডাকলেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার এই 2টা নাম নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবারও গেলাম পয়গম্বরের কাছে, আবারও দেখলাম এই 2টা নাম নিয়ে উল্লেখ করে। আবারও গেলাম, আল্লাহর নবী আবারও দেখলাম 2টা নাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বারবার আল্লাহর নবী এই 2টা নাম নিয়ে ডাকে। আমি বারবার যতবার নবীর কাছে গেলাম, হঠাৎ করে সর্বশেষ যখন আমার পয়গম্বরের কাছে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম একই নাম নিয়ে বারবার আল্লাহর দরবারে চায়। আমি পয়গম্বরের দুয়ার থেকে আবার যুদ্ধের ময়দানে চলে গেলাম।
আল্লাহর কসম, আমি সর্বশেষ যখন যুদ্ধের ময়দানে যাই, আমি তাকায় দেখলাম আল্লাহ পাক মনে হয় আসমান থেকে সাদা পোশাকওয়ালা ফেরেশতাদেরকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছে। সাহাবা একরামদের সঙ্গে আল্লাহর ফেরেশতারা জিহাদ করার জন্য, লড়াই করার জন্য তৈয়ার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। এ সাহাবা একরামের দল, তোমরা ছিল দুর্বল, তোমরা ছিল লাঞ্ছিত, তোমরা ছিল সবল নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর দয়ার বরকতে, পয়গম্বরের দোয়ার বরকতে সাহাবা আজমাইনদের কাছে এই 313 জন দুর্বল সাহাবা একরামদের গলার ভিতরে বিজয়ের মালা পরায় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর দুইটা নাম নিয়ে আল্লাহর দরবারে ডাকছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলেছে। এ মুসলমান নবীর উম্মত, কোন ইমানদার বান্দা যদি দুইটা নাম নিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন, আল্লাহ পাকের রহমতের মাধ্যমে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা নামের বদৌলতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করে নেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এমন একজন রবের কাছে চাবেন যেই রবের কোনো ঘুম দরকার হয় না। আল্লাহ পাক মানুষকে ঘুমটা দিয়েছেন প্রয়োজনীয় একটা বিষয়। এটা যখন মানুষের ক্লিয়ার হয় না, তখন মানুষের মেজাজও ঠিক থাকে না। দেখবেন যখন মানুষ ঘুমাইতে পারে না, তখন তার মন মেজাজ ভালো থাকে না। এ মুসলমান, রব তো এমনই রব হওয়া চাই যে রবের ঘুমও দরকার হয় না, তন্দ্রাও দরকার হয় না, ঝিমুনিও দরকার হয় না। যদি আল্লাহ পাকের ঘুম দরকার হইতো, রাত বিরাতে আমরা যখন মাওলার কাছে চাইতাম, তখন মাওলা রাগ করতো যে আমি ঘুম বাদ দিয়া তোর ডাক শোনার জন্য বসে আছি কিনা। অথচ আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশে বান্দার ডাক শোনার জন্য আসমানের মধ্যে এসে বসে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলে, আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য তৈয়ার। রাত হোক দিন হোক, এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান না থাকলেও রাষ্ট্র চলে, কিন্তু রব কোনদিন এক সেকেন্ডের জন্য ঘুমাইলেও এই আসমান জমিন টিকতে পারে না। আল্লাহ পাক ঘুমায়, দরকার আছে ভাইরা আমার। আল্লাহর হাবিব বলেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক অসংখ্য দামি দামি জিনিস বর্ণনা করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কারণে এটার দাম বেশি। আল্লাহর নবী বলেন, এটা ইসমে আযম। কেউ যদি এটা দিয়ে আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বান্দাকে দিতে দেরি করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত ফজিলতপূর্ণ আয়াত, যে আয়াতটা আল্লাহ পাকের কোন ইমানদার বান্দা যদি পাঠ করে, আমাদের সমাজে অসংখ্য বান্দারা আছে যারা জিন্নাতের ওয়াসওয়াসায় থাকে, শয়তানের ওয়াসওয়াসায় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইমানদার বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতের শয়তানি থেকে বাঁচতে চায়, ওই বান্দা যেন সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে। অনেকের আছে জিন্নাতের সমস্যা, কালো জাদু, অমুকে কালো জাদু করে, অমুকে শত্রুতা করে, তাবিজ করে, কবজ করে, বাস কবিরাজদের কাছে যায়, কবিরাজরা আরো ধান্দাবাজি করে। এগুলোর জন্য কবিরাজের কাছে না যে আয়াতুল কুরসি পাঠ করেন, দেখবেন আল্লাহ পাক আপনার সকল প্রকার ঝামেলা দূর করে দেবেন। ইয়াকিনের উপরে সব। আল্লাহ পাক বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার উপরে যতটুকু ধারণা করবে, আমি বান্দার উপরে ততটুকুই দান করে দেব। সুবহানাল্লাহ। আপনার ধারণা যদি থাকে আল্লাহ মনে হয় এটা পার হয় না, আল্লাহ বলবে আমি তোরে দিব না। আর যদি ধারণা থাকে না আমার আল্লাহ পারবে না, তো পারবে কে? আল্লাহ কবে তুই যা বলবি আমি আল্লাহ পাক সেটাই তোর জন্য অর্ডার দিয়ে দিলাম, যা হয়ে যা। আপনার নিয়ত যতটুকু, আল্লাহ পাকের কর্মফল ততটুকু। আনা ইনদা যান্নি আবদি বি। এজন্য আল্লাহর ব্যাপারে ধারণা ভালো রাখা চাই, যে আমার যত বড় বিপদ হোক, এই বিপদ আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলি, এখান থেকে বুঝবেন আয়াতুল কুরসি কেমন ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার সাদাকাতুল মালের দায়িত্ব দিয়েছিল দেখাশোনা করার জন্য। সাদাকাতুল ফিতরের মালগুলো আমার কাছে দিয়েছে দেখাশোনা করার জন্য। আমি সেগুলোর দায়িত্ব পালন করতেছি। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়। হঠাৎ করে তাকায় দেখলাম একদিন রাতের বেলা আমার ঘরের ভিতরে একটা চোর ঢুকলো চুরি করার জন্য। তার কাঁধে বিশাল বড় একটা ব্যাগ। এই ব্যাগটা আল্লাহর বান্দা নিয়া তার ব্যাগের ভিতরে কিছু খেজুর ঢুকাইতেছে না বলে
আমি ঘরের ভিতরে ইবাদত করা অবস্থায় হঠাৎ করে তাকে ধরে ফেললাম। তাকে আমি ধরে ডাক দিয়া বললাম, কি ব্যাপার, কে তুমি? চোর ডাক দিয়া বল, আমি একজন অভাবী মানুষ, স্বভাবের কারণে চুরি করতে আসি নাই, অভাবের কারণে আসছি। আমার ঘরের ভিতরে আমার বাচ্চা, আমার বউ, আমার মা বাবা কেউ খাবার পায় না। বহুদিন হয়ে গেছে আমার ঘরে আগুন জ্বলে না, যার কারণে তোমার ঘরটা খোলা পাওয়ার কারণে আমি তোমার ঘরে ঢুকলাম। কিছু খেজুর দেখলাম, এই খাবারগুলো নেওয়ার জন্য আমি একটু উন্মুক্ত হয়েছিলাম। আমার যে খেজুরগুলো নিলাম, খাবারগুলো নিলাম, এগুলো আমার স্বভাবের কারণে নেই। আমার ঘরের ভিতরে কেউ চোর নাই, আমিও চোর না, তবে অনাহারে অভাবের কারণে তোমার ঘর থেকে চুরি করার জন্য আসলাম। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, এগুলো আমার মাল নয়, এগুলো জনগণের মাল। এই যা কিছু দেখতেছো, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমানত রেখেছেন। আমার পয়গম্বর আমার কাছে আমানত রেখেছেন। এগুলো আল্লাহর নবীর সম্পদ, জনগণের সম্পদ, জনগণের মাল, এগুলো আমার কাছে দায়িত্ব। এগুলো খবরদার এখান থেকে নেওয়া মানে জনগণের আমানত নষ্ট করা। আল্লাহর নবী আমানতদারিতার ব্যাপারে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত তিনটা। এক নম্বর, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকের এক নম্বর গুণ হলো যখন কথা বলে কি বলে? মিথ্যা বলে। দুই নম্বর, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আর যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে। তিনটা হলো মুনাফিকের গুণ। বলেন তো আমাদের সমাজে এই তিনটা গুণওয়ালা মানুষের অভাব আছে? আকসার মানুষ কথা বলতে গেলে মিথ্যা বলে, সত্য ভুলেই গেছে। আমানত রাখলে নিজের মনে করে খায়, বাপের মনে করে খায়। আর যখন ওয়াদা করে তখন ওয়াদা ভুলে যায়। এগুলো হলো মুনাফিকের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আমাকে এই আমানতগুলো রক্ষা করার জন্য দিলেন, যার কারণে আমি আমানত রক্ষা করার জন্য রাত্রেবেলা জেগে থাকি। তুমি এখান থেকে সম্পদগুলো নিলা, এগুলো আমার সম্পদ নয়, এগুলো জনগণের সম্পদ। চোর যখন এবার কান্নাকাটি শুরু করে দেয়, আবু হুরায়রা আমি তো চোর নয়, আমাকে মাফ করে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে মায়া লেগে গেল। চিন্তা করলো, যত বড়ই চোর হোক না কেন, যেহেতু মাফ চাইছে তারে ক্ষমা করে দেওয়া দরকার। কিন্তু মনে রাখবেন, চোর যারা তারা একবার মাফ চায়, 10 বার মাফ চায়, 100 বার মাফ চায়। চোরের কাজ হলো মাফ চাওয়া, কিন্তু স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। হাজারো বার মাফ চাইলেও, মাফ করলেও দেখবেন আবার 1001 বার সে চুরি করবে। এই চোরটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। চোরটাকে ডাক দিয়ে বলেন, যাও, তোমার ছুটি, তুমি বিদায় হও, আর আসবে না। কসম খেয়ে বললো, আল্লাহর কসম, আর আমি আসবো না, এবারের মতো এটাই শেষ, ছেড়ে দাও। চোর তো চলে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজের সময় যখন আবু হুরায়রা মসজিদে নববীতে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখে বলে, এ আবু হুরায়রা, তুমি যে রাতের বেলা যেই চোরকে ধরেছিলা, এই চোরটা কোথায়? আবু হুরায়রা বলে, কিরে, রাতের বেলা যে চোর ধরছে তা আমি ছাড়া, নবী ছাড়া কেউ জানে না। কি বলে? আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী কেমনে জানলেন? তার মানে জানাইছেন কে? আবু হুরায়রা বলেন, ঘরের ভিতরে আমি একা ছিলাম আর চোর ছিল, কি হইছে না হইছে তা আমি জানি। রাসূল কেমনে জানলো? তার মানে রাসূলকে আল্লাহ পাক জানাইছেন, আর আল্লাহ যেহেতু জানাইছেন, দেখি রাসূল কি বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমার কাছে আসছিল, চোরটা আসলে চোর নয়, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, তার ঘরের মানুষ নাকি খাবার পায় না। আমার দিলের ভিতরে মায়া লেগে গেছে। সাহাবা আজমাইনদের একটা গুণ ছিল, রুহামা বাইনাহুম, একে অপরের প্রতি দয়াশীল, মায়াশীল, কিন্তু কুফফারের বেলায় তারা ছিল কঠোর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোরটা অভাবের কারণে চুরি করতে আসছে, যার কারণে মায়া লেগে গেছে, তাকে আমি ছেড়ে দিয়েছি। নবী ডাক দেয়া বলেন, এ আবু হুরায়রা, মনে রাখবা যে চোর তোমার থেকে বিদায় হয়েছে, কসম খেয়ে আজকে রাতে ওই চোরটা আবার তোমার ঘরে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো একবার ছেড়েই দিলাম, সে আবার যদি আজকে আসে তাহলে তো 100% আপনার কাছে আমি নিয়ে আসবো। চোরকে নিয়ে আসার
নিয়ত আবু হুরায়রা করলেন যে আজকে আসুক খালি। রাসূল যেহেতু বলছেন, বলেন তো চোর কি আসবে কিনা? নবী তো বলছেন, নবী বলছেন আজকে আবার আসবে, তার মানে আসবেই। পিস্তলের গুলি মিস হইতে পারে, রাসূলের কথা মিস হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে রাতের বেলা দেখবো। রাতের বেলা যখন চোরটা আবার আবু হুরায়রার ঘরের ভিতরে ঢুকবে ভাব, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে অপেক্ষমান চোর আসবে। যখন চোরটা ঘরের ভিতরে ঢুকলো, আবু হুরায়রা পিছন থেকে খপ করে ধরে ফেললেন। ডাক দিয়া বলে কিরে চোর, গতকাল না বলছিস আসবি না, কেন আসলি? চোর মশাই এবার ছেড়ে দেওয়া কান্দি বাসি অবস্থা এরকম হয়ে গেছে। কে আবু হুরায়রা, গতকাল ভুল করছিলাম, আজকেও ভুল হয়ে গেছে, আল্লাহর কসম আর জিন্দেগিতে আসবো না। এই কথা তো গতকাল বলছিলি, ওয়াদাও করছিলি, নিজের কসমও খাইছিলি, আজকে আবার কেন আসলি? কয় ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছে। আরে আসলেই বল, তুই কি চোর নাকি অভাবের কারণে আসছিস? আমি আসলে অভাবের কারণে আসছি। গতকাল রাতে তো চুরি করতে পারি নাই, যার কারণে আবার চিন্তা করলাম দেখি আজকে কিছু পাওয়া যায় কিনা, কারণ চাকরিও পাই না, অভাবের সংসার। আল্লাহ নবীর সাহাবী এবার তাকে ধরলেন, নবীর কাছে নিয়ে যাবে। মুসলমান নবীর উম্মত, আমাদের সমাজে অসংখ্য চোর আছে যারা সামান্য 2 টাকা 5 টাকা চুরি করার কারণে এই সমাজের মানুষ যদি তাদেরকে ধরে দেখবেন মারতে মারতে দাঁত ভেঙে ফেলে। একটা সামান্য চোরকে ধরলেও মারে আমাদের দেশের মানুষ। অনেক সময় তো পকেটে হাত দিছে মাত্র, চুরি করতে পারে না, এই ধইরা বাস মারা শুরু করছে। কি হইছে ভাই? কার আমার পকেটে হাত দিছে? নিচে নি কিছু, কার তো সোজা উঠছে বড় চোর আমি। তাহলে মারলা কেন? পকেটে হাত দিল কেন? এই কারণে মারলাম। তাই বলে দাঁত ভাঙবা, রক্ত ঝরাবা? ছোট থেকে একটা ছোট চোর চুরি করলে মারতে মারতে বেহুশ করে ফেলে। আর সমাজের কোটি কোটি টাকা যারা চুরি করে পারে পাচার করে, তাদেরকে দেখলে 14 বার সালাম দেই আমরা। অথচ উচিত ছিল তাদেরকে পিটানো, কি ঠিক না? ইসলামের বিধান হলো এটা, চুরি করবে তো হাত কাটা। কথা কয় না? কি ভয় পান আপনারা নাকি আমার সাথে দ্বিমত আছে আপনাদের? এদেশে যদি চুরি করার কারণে যদি হাত কাটার বিধান থাকতো, তাহলে কোন নেতা কর্মীরা অথবা যারা চোর এলাকায় চুরি চামন্ডে করে, এগুলো কেউ হাত নিয়ে সমাজ থেকে পালাতে পারতো না। ইসলামের বিধান সত্য সুন্দর, এ কারণে একটা চোরের বিচার হলে আর 100টা চোর দেখবেন সতর্ক হয়ে যেত। কিন্তু এদেশে চোরের বিচার হয় না, এদেশে চোরের বিচার হয় না, যার কারণে চোর কমে না, দিন যত যায় তত হয়। কথা ঠিক কিনা জোরে কর, কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য চোরদের থেকে সাবধান। চোর হোক যে কেউ চুরি করবে, ইসলামের বিধান যদি আমাদের এই সমাজে থাকতো, তাহলে দ্বিতীয় কোনো চোর চুরি করার দুঃসাহস করতো। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। এখানে তো অনেক মানুষ আছেন, সবাই কিন্তু মাহফিল শুনতে আসেন। কথা কয় না? অনেকে বরকতের জন্য আপনার মোবাইল নিতে আসছে। হ্যাঁ, মসজিদের জুতা চোর আছে না? জুতা চোর কেন চুরি করে? যদি জিজ্ঞাসা করেন ভাই মসজিদের জুতা চোর মুসল্লিদেরটা চুরি করলি কেন? ভাই মুসল্লিদের জুতা চুরি করলে বরকত, নামাজি মানুষ তো, নামাজি মানুষের জুতা চুরি করে বরকত আন। তা আপনাদের মোবাইল যদি বরকতের জন্য চুরি করে, তাহলে রাতের আমল কিন্তু শেষ। এজন্য পকেট কি? কথা কয় না? পকেট কি? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন, পকেট কি? রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা ভাইরা? আমার চোরটা দ্বিতীয় দিনও আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিনও ধরলেন। ধরার পর ডাক দিয়ে বলেন কেন আসলা? বলে সন্তান মা বাবা যারা না খেয়ে আছে তাদের জন্য আসছি। আবু হুরায়রা বলেন ঠিক করো নাই, আজকে রাসূলের কাছে তোমাকে নেওয়া হবে, বিচার করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ মুসলমান সমাজের বিচারের দায়ভার যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে দিত, আল্লাহর কসম বিচারগুলো ন্যায্যভাবেই হতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। চোর এবার কিছুক্ষণ পরে আবু হুরায়রা বাইরে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও, জিন্দেগিতে আসবে না, কান ধরছে।
মায়ের কসম, বাপের কসম, আমার বাচ্চার কসম, যত কসম আছে সব দিয়া মনটা গলানোর চেষ্টা করতেছে। আবু হুরায়রা বলেন ঠিক আছে, আর কোয়ার দরকার নেই, আর আসবিনি? কয় না। কয় ঠিক আছে, আল্লাহর জন্য আল্লাহকে সাক্ষী রেখে তোরে ছাড়লাম। কয় স্যার ভাই সত্যি কথা, জিন্দেগিতে আর আসবো না, এটাই শেষ। ছেড়ে দিছে। চোর তো দৌড়। সকালবেলা ফজরের নামাজে যখন আবু হুরায়রা মসজিদে গেলেন, আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, চোর কান্নাকাটি করছে, তওবা করছে, বিপদের ভিতরে পড়ে গেছে, যার কারণে বলছে আর জিন্দেগিতে আসবে না। আল্লাহ নবী বলেন, চোর ওয়াদা করছে? বলে হ্যাঁ। যতবার ওয়াদা করুক না কেন সে মিথ্যুক, দেখবা আজকে রাতেও চোর আবার তোমার ঘরে ঢুকবে। তাহলে এটা নিয়ে কয়দিন হইলো? একবার, দুইবার, তিনবার যদি মাফ করেন তাহলে জিন্দেগিতেও চোর ভালো হবে। সন্ত্রাসীদেরকে একবার, দুইবার, তিনবার মাফ করলে ভালো হবে। এই জন্য যখন যেটা বিচার করা দরকার বিচার করে ফেলতে হবে। বিচার দেরি করা মানেই অবস্থা খারাপ। চোরের বিচার যদি প্রথম 2 দিনে করতো তাহলে 3য় দিন আসতো না। নবী বলতেছেন আবার আজকেও আসবে। হুজুর এই যদি আজকে আসে পরে বান্ধব, তারপর আপনার কাছে আসবে। রাসূল বলেন ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। রাতের বেলা যখন হয়ে গেল, আবু হুরায়রা নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে চোর মহোদয় হাজির। চোর ঢুকে গেল ঘরের ভিতরে। আবু হুরায়রা পিছন থেকে দড়ি দিয়ে চোরটাকে বেঁধে ফেললো। সুন্দর করে বলে, এই জায়গায় বসে থাক, কোনো নড়াচড়া করবি না, রাসূলের কাছে আজকে নিতেই হবে তোকে, কারণ 3 দিন লাগাতার হয়ে গেছে তোর ওয়াদা তুই মিস করে। আল্লাহর নবী বলেছেন তুই আসবি, তুই আসলি, আজকে আর তোর কোনো ছাড়াছাড়ি নেই। চোর এবার এক কোণার ভিতরে ঘরের মধ্যে বসে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চুপচাপ বসে আছেন, পাহারা দিতেছেন, সকাল হোক খালি। কিছুক্ষণ পর চোর ডাক দিয়া বলে, আবু হুরায়রা, বলে চুপ, কোনো কথা বলবি না, কথা বললেই ভেজাল, দিলে মায়া লেগে যায়, কথা বলবি না, চুপ থাক। কায়া এ আবু হুরায়রা বলে, শোনো, তোমার সাথে আমি অন্য কোনো কথা বলবো না, আমি তোমার একটা জিনিস তোমার আমার ভালো লাগছে, এটা তোমার শিখাইতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি শিখাবি? কোরআনের আয়াতের একটা আমল তোমারে আমি শিখাইতে চাই। সুবহানাল্লাহ। কে শিখাবে? কে শিখাবে? এবার বুঝেন। আবু হুরায়রা বলে, তুমি আমারে শিখাইবা? চোর বলে, আরে ভাই চোর হইলো কি, ঈমান তো ঠিক আছে। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না, পর্দা করে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কয় ঈমান? ও তো ঈমানই নাই, ঠিক থাকবে। চোরে কয়, আবু হুরায়রা পাত্তা দিলেন না, মনে হইলো আমি চোর হইলো, যেটা শিখাবো এটা দামি, এটা আপনি পারেন না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আচ্ছা তাহলে বল শুনি, বল শুনি। চোর মশাই বলতেছেন, শুনেন, শিখবেন তো, শিখবেন তো, তবে শর্ত আছে। বলে কি শর্ত? শর্ত হইলো আমারে ছেড়ে দিতে হবে। চোরে শর্ত দিল। আরে ভাই চুপ থাকেন না, এদিকে এদিকে চেপে যান, এদিকে চেপে যান, ওই যে ওনারা দাঁড়ানোর এদিকে চেপে যান, ওনারা বুঝতে পারতেছে। আমি ছেড়ে দিব বেশিক্ষণ না, না না চলে আসবে, মানুষ চলে যাবে, অনিশ্চয়তা বয়ান করা যাবে, অনিশ্চয়তা বয়ান করা যাবে। আমি 12টা পর্যন্ত টাইম নিয়ে বসে ফেলছি তো। এদিকে এদিকে বসেন, এদিকে বসেন, এদিকে বসেন না। বসছেন, এদিকে বসেন, এদিকে বসেন ভাই, পরিবেশটা করেন। ঠিক ছিল তো এতক্ষণ, দাঁড়ালেন কেন আবার? আর বেটা চুপ থাক। এই সব শব্দ আওয়াজ ছাড়া, আওয়াজ ছাড়া, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আল্লাহু আকবার। সবাই হাতটা তুলেন তো, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? মুখে ধরছে, প্রস্রাব ধরছে, পেট ব্যথা করে, চলবে? আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ চলবে না, আমি ছেড়ে দেবো আস্তে ধীরে। টেনশনের কোনো কারণ নাই। আলোচকগণ একজনের পর একজন চলে আসবে ইনশাআল্লাহ। ভাইরা আমার দেখেন, চুপ থাকেন মিয়া, আমাদের শিখান নাকি কোনটা কখন কোয়া লাগবে, যখন দরকার আমি ওটা দিব, বললে দিব না, না বললে দিব।
শোনেন, আবদার যখন বেশি হয় তখন আর আবদার রাখতে মন চায় না। আমার মতো ছেড়ে দেন, খালি আমার দিকে তাকান, কারো ডিস্টার্ব করেন না, আওয়াজ করেন না, এদিকেও বসতে দেন এদিকেও বসতে দেন, ইনশাআল্লাহ সবই হবে। ঠিক আছে? এই যে কথা কয় না, সব হবে। আমার দিকে তাকান, ওদিকে না। এই যে এই পাশে এখনো আওয়াজ করতেছে, আমি কোনো আওয়াজ শুনতে চাই না। মনিটর আমার দিকে দেন, মনিটর আমার দিকে দেন, মনিটর আমার দিকে দেন। হ্যাঁ, মনিটর আলোচনা দেন, মনিটর ঘুরাই দেন, ঘুরাই দেন, হ্যাঁ ঘুরাই দেন, ঘুরাই দেন। ঠিক আছে, তা বলছিলাম ভাই, তিনবার লাগাতার কে আসলো? চোর আসলো। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি আর আসবা? আমি আশা না, আমি আপনারা যেটা শিখাবো এটা এমন দামি জিনিস, এটা এমন দামি জিনিস, এটা যদি আপনি না শিখেন আপনার জিন্দেগি বরবাদ। তাহলে শিখলে কি হবে? শিখলে আমার ছেড়ে দিতে হবে।